ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো কিছু কিছু ভিডিও দিচ্ছি, তো টেকনিক্যাল ভিডিও ছিল, কিছু শর্টস ছিল। তো আজকে এখন একটা কুকিং একটা ভিডিও দিই। একটু টেংরির ঝোল করব। তো কি কি লাগছে, এটা মোটামুটি 5 জনের জন্য। 3টে টেংরি, বড় টেংরি, ভালো করে ধুয়ে কেটে বাছা রয়েছে, কেননা লোম টোম থাকে, সেগুলো পরিষ্কার করে ধোয়া। একটা বড় টমেটো এরকম কুচিয়ে কুচিয়ে রেখেছি। আর এখানে সব কিছু গোটা গোটা, আলু ছাড়ানো আছে, এগুলো সবই ছাড়ানো আছে। তো এরকম আলু 6 পিস, দুটো বড় বড় পেঁয়াজ এরকম গোটা গোটা করে কাটা, কিছুটা গাজর, কাঁচা লঙ্কা আছে, আপনি পেঁপেও চাইলে দিতে পারেন, আরও কিছু সবজি দিতে পারেন। আমরা মিনিমাল যেটুকু আছে সেটুকু দিয়ে করছি। এরকম পেঁয়াজগুলো এইভাবে কাটা, একটু আদা, গোটা গোটা রসুন, এই। আর এই টেংরিতে ধুয়ে রাখা আছে, এই ব্যাস। এই আর একটুখানি হালকা গোলমরিচ লাগবে, লঙ্কা 3টে দেওয়া আছে। এবার প্রেশার কুকার আমরা নিচ্ছি। প্রেশার কুকারে এবার একটু তেল গরম করব। যেহেতু টেংরি এটা একটা হেলদি খাবার, তো খুব বেশি তেলে আমরা করব না অবশ্যই। তো অল্প একটু সর্ষের তেল নেব, নিয়ে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আমরা ভেজে, টেংরি ভেজে নুন হলুদ দিয়ে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 5-7 মিনিট কষিয়ে আমরা এটা হুইসেল মারব। দেখুন, তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নের গন্ধ বেরোচ্ছে। এবারে এই জিনিসটা টোটালটা দিয়ে ভালো করে ভেজে, তারপর টমেটো আর এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এটা মোটামুটি ভাজা হয়েছে। এবারে আমি যেটা করব, এই যে টেংরিটা আছে, এই টেংরিটা আমি দিয়ে দিলাম। ভাজা যেহেতু হয়ে গেছে এটা, এবার টেংরিটা দিলাম, ভালো করে নেড়ে নেব। এখনই লবণ হলুদটা দিচ্ছি না, আগে ভাজাটা হোক, ঠিক আছে? দেখুন, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি যেটা করব, এই যে টমেটোটা আছে, এই টমেটোটা দিয়ে দেব। আর পাশে রত্নাদি রুটি করছে, তো এইটা হয়ে গেলে এইটাই রুটি দিয়ে খাওয়া হবে, তাই তো রত্নাদি? আচ্ছা, এইভাবে কষানো হচ্ছে। এবারে আমি পরিমাণ মতো নুন, হলুদ এবং একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। সব দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, বেশ ভালো কষানো হয়ে গেছে। এবারে আমি জল দেবো। এখন এটা যেহেতু এটা স্টু টাইপের হবে, আবার খুব পাতলাও হবে না, যেহেতু রুটির সাথে খাওয়া হবে বলছিলাম, তো আমি আমার কনসিস্টেন্সি মতো জল দেবো। আপনারা আপনাদের কনসিস্টেন্সি মতো যেরকম চান সেরকম জল দেবেন। জলের অ্যামাউন্টটা কিন্তু আমি অ্যাজ সাচ ডিক্লেয়ার করলাম না, তো আমি আমার মতো করে জল দেবো। তো দেখুন, জল দিয়ে দিয়েছি, আমি সব কিছু চেক করে নিচ্ছি। এবারে গ্যাসটা বন্ধ করে, প্রেশার কুকারটা বন্ধ করে দেবো, ঢাকনা, এবং প্রেশার কুক করব। তো প্রেশার কুক আমরা করব, চড়া আছে, 2টো সিটি দেবো এবং গ্যাসটাকে মোটামুটি স্লো টু মিডিয়াম করে 10 মিনিট রাখবো। পরপর হুইসেল দেওয়ার কোনো মানেই নেই। পরপর হুইসেল দেওয়া মানে হচ্ছে গ্যাস নষ্ট হওয়া। তো 2টো সিটি দেবো, চড়া আছে, এবং গ্যাসটাকে কম করে আমরা মানে লো টু মিডিয়াম রাখবো, যাতে প্রেশার কুকারের তলায় একটু আঁচ হলেও পৌঁছায়, সেইভাবে 10 মিনিট রাখবো। এবং ইন দ্য মিন টাইম যদি প্রেশার কুকারে কোনো হুইসেল পড়ে, সেটা আমরা কাউন্ট করবো না, আমরা খালি টাইমটা কাউন্ট করবো, ঠিক আছে? প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি। এবারে সিটি আসুক, চড়া আছে, 2টো সিটি পড়ুক। সো একটা হুইসেল পড়লো হাই আছে, আর একটা হুইসেলও পড়বে হাই আছে। তো 2টো হুইসেল যেই পড়লো, আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম করলাম এমনভাবে যে, দেখুন এই হচ্ছে একদম স্লো, তো আমি একটুখানি বাড়িয়ে দিলাম যাতে আঁচটা হালকা হলেও কুকারের তলায় পৌঁছায়। আর এইভাবে আমি 10 মিনিট রাখবো। এই 10 মিনিটে হুইসেল পড়বে, কিন্তু সেটা কাউন্ট করবো না। দেখুন, গ্যাস কমানো অবস্থাতে এরকমই হবে ব্যাপারটা, আবার সিটিও পড়বে। সো
10 মিনিটস ওভার আমি গ্যাস বাড়িয়ে একটা হুইসেল দিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করব, ফুল প্রেশারটা রেখে দেবো, তারপর দেখাচ্ছি। তো আপাতত ফুল প্রেশারটা থাকুক। দেখুন প্রেশার চলে গেছে, আমি ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, লবণ টবণ সব ঠিক আছে, খুব টেস্টি হয়েছে। তো এটা আপনারা রুটির সাথে সার্ভ করতে পারেন, ইনফ্যাক্ট পাউরুটির সাথে খেতে পারেন, ইনফ্যাক্ট এমনিও খেতে পারেন অ্যাজ এ স্যুপ হিসাবে। অনেকে আবার এর মধ্যে একটু বাটার মিশিয়েও খায়। সো যার যেরকম টেস্ট সেইভাবে তারা করেন। তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন। প্রেশার কুকারে রান্না সবসময় হেলদি হয়, টেস্টি হয় এবং অনেক এলপিজি বাঁচে এবং টাইমও বাঁচে। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণের জন্য নমস্কার, বাই, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।